কিছু পত্রিকার খবর দেখছিলাম আমি, পত্রিকাতেও কিন্তু প্রত্যেকটা পত্রিকাতেই আমরা দেখতে পেয়েছি একই রকম করে ডাকসুকে আসলে হেডলাইন করেই প্রতিটা পত্রিকাতে লাল কালিতে বড় বড় শিরোনাম হয়েছে। কালবেলা আছে আমার হাতে, কালবেলায় প্রথমেই যেটা দেখতে পেলাম, ইতিহাস নতুন বাঁকে ডাকসু, ইতিহাসের নতুন বাঁকে ডাকসু। বলা হচ্ছে স্বাধীনতার পর অষ্টম নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য জাল কারা নেতৃত্বে আসছেন সেই সমীকরণও নানা রকম করা হচ্ছে। একই সাথে জয় পরাজয়ের যে ফ্যাক্টর, সেখানে নারী এবং সংখ্যালঘু ভোটারদের বড় একটা তথ্য দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে তারপরের জায়গা দেখছিলাম যে জাতীয় রাজনীতির জন্য তাৎপর্যপূর্ণ, বিশ্লেষকরা এরকম কথাও বলেছেন। লালকালিতে আরও একটা বড় শিরোনাম চেপেছে, আগামী সংসদে মেধাবীদের প্রাধান্য দিতে চায় বিএনপি। নির্বাচনী মাঠে আসলে চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সেইটা আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ভবিষ্যতে নির্বাচন নিয়েও তারা আসলে নিজেদেরকে তৈরি করছেন, যেটা আসলে বড় একটা আমি বলবো পজিটিভ দিক, যে এই নির্বাচনে সবাই যদি একসাথে একমতে সামনের দিকে আগায়, কথা বলে, তারা কিন্তু আসলে পুরো নির্বাচনটাকে শুধুমাত্র একজন ব্যক্তিকেন্দ্রিক বা দলকেন্দ্রিক হিসেবে দেখছেন না। মতের মিল যেই জায়গাতে, সেই জায়গাতে ছাত্রছাত্রীরা নিজেদের থেকেই আসলে অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, তাদের কথাবার্তা বলছেন, মতামত রাখছেন। এটা আসলে আগামী নির্বাচনেও যে তারা অংশগ্রহণ করতে চায় সেই জায়গা থেকে, তার মানে আপনি দেখেন যে এখন থেকেই কিন্তু একটা মানে জাতীয় নির্বাচনের যে একটা প্রস্তুতি, সেটাও কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য ডাকসু নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন আমি বলবো ঢাকা ইউনিভার্সিটির জন্য। দেশের এই সময়ে এসে, অর্থাৎ পরিবর্তিত বাংলাদেশের এই সময়ে এসে ডাকসু নির্বাচনের যেই রেজাল্ট, সেটা আসলে কি হবে, সেটা নিশ্চয়ই প্রত্যেকজন মানুষই দেখার অপেক্ষা করছে, একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার হাতে যুগান্তরের একটি সংখ্যা রয়েছে কলি, সেখানেও ডাকসু কেন্দ্রিক বেশ কিছু শিরোনাম রয়েছে প্রথম পাতায়। ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ভিপি জিএস পদে সবার নজর। মোট ভোটার ৩৯,৮৭৪ জন, ভিপি ৪৫ ও জিএস পদে ১৯ জন সহ ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ প্রার্থী, ৮ কেন্দ্রের ৮১০ বুথে ভোট। গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। সেনা সদরের প্রেস ব্রিফিং, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই, মব বা কোনো কিছু দিয়ে মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই। বিশ্লেষকদের অভিমত, ডাকসুর ফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতেও। নির্বাচিত ভিপি জিএসদের দল জাতীয় নির্বাচনে ভোটের জরিপে সুবিধা নেবে। যুগান্তরকে মৌলানা মামুনুল হক, নির্বাচনী ইসলামী দলগুলো একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে। নেপালে জেনজিদের বিক্ষোভে গুলি, নিহত ১৯, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ। এসব খবর এরই মধ্যে আমরা জানিয়েছি কলি। এই ছিল আমার হাতে থাকা যুগান্তরের প্রথম পাতা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো, পত্রিকার খবরগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। দর্শক, মূলত আজকে যেই খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে ডাকসু নির্বাচন প্রসঙ্গ। গত লম্বা সময় ধরে, অর্থাৎ নির্বাচনী প্রচারণা যখন আসলে শিক্ষার্থীরা জানিয়েছেন, তখন কিন্তু রাব্বি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সংস্কার করতে চেয়েছেন পুরো বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে পুরো পরিবেশটাকে শিক্ষার্থী বান্ধব করে তোলার যে প্রচেষ্টা, সেই জায়গা থেকে তারা সবসময় চেষ্টা করেছেন। মানে দীর্ঘ ৬ বছর পর ডাকসু নির্বাচন তো অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে উৎসব একটা আমেজ কিন্তু পুরোটা সময় ধরে আমাদের চোখে পড়েছে। আমরা একটা আলাদা অনুষ্ঠান করেছি ডাকসুর জন্য, প্রতিদিন সেটি সম্প্রচারিত হয়েছে। যারা আসলে সেখানে পার্টিসিপেট করতে চেয়েছেন তারা বসেছেন, কথা বলেছেন। এই পুরো সময়টা ধরে যেটা আসলে আমরা বুঝতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটা শুধুমাত্র যে পড়াশোনার জন্য পুরোটা সময়ে কাজ করেছে তা কিন্তু না। এই জাতীয় জীবন সংগ্রামের প্রতিটা অধ্যায়ে ডাকসু কিন্তু একটা গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ নেতা তৈরির কারখানা অনেকাংশে বলা হয় আসলে অনেক। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই নির্বাচনটা ঘিরে আজকের এই সময়ে এসে প্রতিটা মানুষই আসলে আগ্রহের জায়গার কেন্দ্রবিন্দু হয়েছে উঠেছে এই নির্বাচন, এবং ডাকসু নির্বাচনের দিকেই কিন্তু বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো তারাও কিন্তু তাকিয়ে আছে যে কেমন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা। এই পুরো সময়টা জুড়েই কিন্তু নানা রকমের হিসেব সমীকরণ সব কিছু হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা কথা জানছিলাম সহকর্মীদের মধ্যে থেকে, তারা বলছিলেন যে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছু মিলে একটা আভাস আছে নিশ্চয়ই ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি একটি বিষয় কলি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে ৪৮% নারী ভোটার, শিক্ষার্থী। তো সেক্ষেত্রে কিন্তু তাদের
যে অংশগ্রহণ তার উপরে কিন্তু নির্বাচনের একদম সার্বিক যে দৃশ্যপট সেটি কিন্তু বদলে যেতে পারে, ব্যাপক ভূমিকা রাখতে পারে কিন্তু নারীরা এইবারে ডাকসু নির্বাচনে। নিঃসন্দেহে আপনার কাছে কি পত্রিকা আছে, কোনো খবর জানাবেন কিনা? আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে কলি, সেখান থেকে প্রধান প্রধান শিরোনামগুলো দর্শকদের একটু পড়ে শোনাতে চাই। নেতা তৈরির নির্বাচন আজ, ভোটার ৩৯,৮৭৫ জন, নারী ভোটার ৪৮%, কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী ৪৭১, হল সংসদে প্রার্থী ১০৩৫। রাজকীয় অপারেটরেও কাটছে না গরিবী হাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। এবার ভারতে যাবে ১২০০ টন ইলিশ, কেজি প্রতি দাম ১৫২৫ টাকা। ৫,০০০-এর বেশি ঝুঁকিপূর্ণ ক্লিনিক পুনর্নির্মিত হবে। কমিউনিটি ক্লিনিক তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২ ধরনের মডেলে তৈরি হবে নতুন অবকাঠামো। ক্লিনিক ভেদে ব্যয় ধরা হয়েছে ৩০ থেকে ৫০ লাখ টাকা। টেকসই করে নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। দলগুলো একমত না হলে বিশেষজ্ঞ মতামতই চূড়ান্ত। জুলাই সনদ বাস্তবায়ন, বিশেষজ্ঞদের মতামত গতকাল পর্যালোচনা করেছে ঐকমত্য কমিশন। আগামী বৃহস্পতিবার দলগুলোর সঙ্গে কমিশনের আনুষ্ঠানিক বৈঠক। একমত না হতে পারলে জনগণের কাছে ছাড়ুন, বলছেন তারেক রহমান। মত প্রকাশে বাধা, নেপালে বিক্ষোভে নিহত অন্তত ১৯। তারকাদের উত্তরসূরি খোঁজার মঞ্চ, এশিয়া কাপ শুরু হচ্ছে আজ। সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার, কারাগারে। এই ছিল আমার হাতে থাকা আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথম পাতা থেকে করি। ধন্যবাদ আপনাকে রাব্বি। আমরা আসলে যে খবরগুলো দেখছিলাম আজকে, যেটা নিয়ে কথা হচ্ছিল যে পুরোটা দিন জুড়েই আজকে ডাকসু নির্বাচনের দিকে সবার চোখ থাকবে, উৎসবমুখর আয়োজনে নিশ্চয়ই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমাদের সহকর্মীরা কিন্তু সকাল থেকেই খোঁজখবর রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে আমাদের একাধিক সহকর্মী গিয়ে পৌঁছেছেন, সারাদিন ধরেই তারা ওখানে থাকবেন, খোঁজখবর রাখবেন। আমরা একটু আমাদের সহকর্মী রিয়াজ রায়হানের কাছে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ওনার থাকার কথা। আমরা আমাদের সহকর্মীদের সাথে সকাল থেকেই আসলে ডাকসু নির্বাচনের খোঁজখবর কেন রাখছি সেটা আসলে খোঁজখবর রাখার চেষ্টা করছি যে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের যেই আগ্রহ, সেই জায়গা থেকে ছোট খবর আমরা পৌঁছে দেবার চেষ্টা করি। তার উদ্দেশ্য একটাই, আপনারা যেন কোনো খবর থেকে বঞ্চিত না হন। আর পুরোটা সময় ধরে, অর্থাৎ ৮টা থেকে ৪টা পর্যন্ত আমাদের সহকর্মীরা, যেটা বলছিলাম, একাধিক সহকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আছেন। সেই সকল খবর নিশ্চয়ই একে একে আমরা জানাবো। আরও একটু দেখতে চাই আর কি পত্রিকা নতুন তথ্য দিল। দৈনিক ইত্তেফাক আছে আমার হাতে। ইত্তেফাক যেমনটা বলছে যে নির্বাচন হস্তক্ষেপের প্রশ্নই আসে না, সেনাবাহিনীর বরাদ দিয়ে এইসব কথা আসছে। যেরকম একটা চিন্তাভাবনার জায়গা ছিল, অনেক আলোচনা সমালোচনাও এসেছে, সেখান থেকে কিন্তু সেনাবাহিনী গতকালকে এই কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই এবং তারা এই ব্যাপারে কোনো হস্তক্ষেপের প্রশ্নই আসে না, এমনটা বরাত কিন্তু তারা দিয়েছে। রাজশাহীতে ঢাকাগামী কোচ চলাচল বন্ধ, এরকম একটা খবর এসেছে। সেটা হচ্ছে রাজশাহী ঢাকাগামী যাত্রীবাহী কোচ চলাচল বন্ধ রয়েছে। কোচের চালক, সুপারভাইজার এবং সহকারীর যে বেতন বৃদ্ধি, সেটা নিয়ে মূলত একটা সেই বিষয়গুলো নিয়েই আসলে আমরা দেখতে পাচ্ছি যে রোববার রাত থেকেই পরিবহন শ্রমিকদের ব্যানারে একটা কোচ চলাচল বন্ধ করার ঘোষণা করা হয়েছে। অসংখ্য মানুষজন আমরা দেখেছি যে এগুলো নিয়ে কথা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আর এছাড়াও আরও একবার যদি ডাকসু নির্বাচন প্রসঙ্গে ফিরতে চাই, অন্যান্য পত্রিকাগুলোর খবরও আমরা দেখছিলাম। অন্যান্য পত্রিকাতেও কিন্তু ভোট আজকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার কথা আলাদা করে বলা হয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। একেবারেই তাই কলি। ব্যাপক নিরাপত্তার বিষয়টি তো বর্তমানে যে মব একটি কালচার তৈরি হয়েছিল সাম্প্রতিক সময়ে, সেটি কিন্তু রুখতে বাড়তি যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু মাথায় রাখতেই হচ্ছে। কারণ যারা মব সৃষ্টি করতে চায় বা যারা একটু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা কিন্তু সুযোগ নিতেই পারে সুষ্ঠু একটি নির্বাচনে সেখানে একটি কোনো ঘটনা ঘটিয়ে সেটি ভিন্ন খাতে প্রবাহিত করার যে প্রচেষ্টা, সেটি কিন্তু বাংলাদেশে হয়েই থাকে সচরাচর আমরা দেখি। ঠিক সে জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি ইফেক্টিভনেস, সেটি কিন্তু অনেকাংশে ভূমিকা রাখবে। আজকের যে ডাকসু নির্বাচন, সেটি যে সকাল ৮টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে, সেটি ঠিক কতটুকু সম্পন্ন হবে সুষ্ঠুভাবে। একদম।